হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পর্বে আজকে অঙ্কের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আজকের যে টপিকটা থাকছে সেটা হচ্ছে আয়ত, ঘন এবং ঘনক। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা যদি দেখি, সিটেটে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে এই টপিকগুলো থেকে, কারণ 3 ডাইমেনশন পিকচার কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। তো এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে, যেমন আয়ত, ঘন রয়েছে, ঘনক রয়েছে, বৃত্ত, চোঙ, গোলক, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই এগুলো কিন্তু আমাদেরকে প্রথম থেকে ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তো এখানে আজকে আমরা টপ 25 কোশ্চেন আলোচনা করব। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, খুবই আস্তে আস্তে ধীরে ধীরে শেখানোর চেষ্টা করব, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে শিখতে পারো। শুধুমাত্র প্র্যাকটিস করলে হবে না, ভালো করে জিনিসটাকে শিখতে হবে। আমি সেটাই চাই, যাতে তোমরা ভালো করে শিখতে পারো। ঠিক আছে, চলো প্রত্যেকে লাইক করে দাও, যারা নতুন অবশ্যই লাইক করে দাও। ওকে, প্রত্যেকে লাইক করে দাও। চলো চলো তাহলে প্রথমে আমরা অঙ্ক করার আগে আয়ত ঘনক কি বা সমকোণী চৌপল কি বা ঘনক কি, এই জিনিসটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ঠিক আছে, এই আয়ত ঘন এবং ঘনক এর ছবিটা আমরা সুন্দর করে আঁকবো। আঁকার পরে আমরা এই বিষয়টা সম্পর্কে একটু ভালো করে জেনে নিব। দেখো, ভালো করে দেখো জিনিসটা কি বলছে। ধীরে ধীরে শেখো, তাহলে জিনিসটা দেখবে তোমরা ভালো করে শিখতে পারছো। তাহলে প্রথমে দেখো, এখানে আমি একটা দেখো একটা আয়ত ঘন ছবি আঁকছি। ওকে, তারপর আমাকে কি করতে হবে, এখানে একটা মার্ক করে দিই। ওকে, দেখো ভালো করে জিনিসটা ভালো করে খেয়াল কর, তাহলে জিনিসটা বুঝতে পারবে। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে একটা আমাদের 3 ডাইমেনশন। দেখো, এটা একটা 3 ডাইমেনশন আমি অঙ্কন করেছি, একদম 3D পিকচার। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি আয়তঘন। কেন বলো তো? এর যে তলগুলো তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। এর যে তলগুলো রয়েছে, দেখো এই একটা তল, এই একটা তল, এগুলো দেখতে কেমন? আয়ত দেখতে। তাই এটার নাম হচ্ছে কি আমাদের আয়ত ঘন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে, আমরা লিখে দেবো নিচে, এটার নাম হচ্ছে আমাদের আয়ত ঘন। ক্লিয়ার? তাহলে এটার নাম কি পেলাম? এটা নাম পেলাম আমরা আয়ত ঘন নাম পেলাম। এবার কিছু আমরা নামকরণ করব। দেখো, জিনিসটা ভালো করে একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি এটার নাম দিলাম কি, ধরে নাও এ। দেখো, এই একটা জিনিস বোঝো, এটার দৈর্ঘ্য কোনটা? এই যে এটা দৈর্ঘ্য, এই বিন্দু থেকে, দেখো ভালো করে জিনিসটা ফিল করো। জিনিসটা ভালো করে যদি খেয়াল করো, তুমি দেখতে পাবে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা থেকে এই বিন্দুটা কি, এই যে পুরো ডিস্টেন্সটা, এই যে পুরো এই যে ডিস্টেন্সটা আমি দেখালাম, এই যে ডিস্টেন্সটা, এটা কি? এই লাল ডিস্টেন্সটা, অবশ্যই এটা হচ্ছে দৈর্ঘ্য। আমি ধরে নিলাম দৈর্ঘ্য সমান সমান এ। ঠিক আছে, এবার দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা, এটা কি? এটা অবশ্যই প্রস্থ। ধরে নিলাম এটা দৈর্ঘ্য হচ্ছে বি। ঠিক আছে, এবার দেখো এই বিন্দুটা থেকে এই বিন্দুটা, এটা কি? এটাকে আমরা বলবো উচ্চতা। এটা কি থাকছে? তাহলে এটা আমাদের উচ্চতা, মানে সি। তাহলে আয়তঘনর কটা ডাইমেনশন পেলাম, কটা দিক পেলাম? তাহলে আমরা কিন্তু দিক পাচ্ছি কটা, বা ডাইমেনশন বা মাত্রা পাচ্ছি কটা? দেখো, তাহলে এখানে আমরা পাচ্ছি আয়তঘনের মাত্রা থাকছে কটা? 3টে মাত্রা। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে লিখে নাও, খাতা লেখো যেগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট লিখো। তাহলে আয়তঘন, আয়তঘনের মাত্রা কটা আছে? মাত্রা আছে 3টে। কি কি? একটা হচ্ছে কি দৈর্ঘ্য, ঠিক আছে, একটা হচ্ছে প্রস্থ, আর একটা কি রয়েছে, একটা রয়েছে আমাদের উচ্চতা। বোঝা গেল? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টে মাত্রা কিন্তু আমরা পেলাম। ক্লিয়ার? এবার জিনিসটা এখানে একটু ভালো করে খেয়াল করো। যদি আমরা আর একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাবো। ভালো করে জিনিসটা বুঝো। দেখো, এই বিন্দুটার এই বিন্দুটা যদি আমরা যোগ করে দিই, এই বিন্দুটা যদি যোগ করে দিই, এটা কি পাবো বলতো? এটা আমরা পাবো কি? কর্ণ। আবার দেখো, এই বিন্দুটা থেকে যদি আমরা এই বিন্দুটা যোগ করে দিই, পাচ্ছি, এটাকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা কর্ণ। কি বলবো? কর্ণ পাবো। ঠিক আছে, বোঝা গেল? এটাকে আমরা কি বলবো? কর্ণ বলবো। এবার যেটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, এর কিছু ফর্মুলা রয়েছে। তাহলে জিনিসটা বোঝো, কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু মানে কি? দেখো, কৌণিক বিন্দু বলতে কি বোঝায়?
দেখে নাও। অঙ্ক করার আগে এগুলো কিন্তু একটু ভালো করে জানো, তাহলে দেখবে অঙ্ক করতে সমস্যা হবে না। কৌণিক বিন্দু বলতে এই একটা বিন্দু, এই একটা বিন্দু কৌণিক বিন্দু, ঠিক আছে? এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, কটা হলো? চারটে হলো। আবার দেখো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, কটা হলো টোটাল? আটটা। কটা বিন্দু পেলাম? আটটা। তাহলে লিখে রাখো খাতায়। তাহলে কৌণিক বিন্দু কটা? 2 নাম্বার। 2 নাম্বার যে কৌণিক, কৌণিক বিন্দু কটা? কৌণিক বিন্দু হচ্ছে 8টি। ক্লিয়ার? এগুলো কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? কৌণিক বিন্দু বলবো। ক্লিয়ার হচ্ছে লেখা সবার? তারপর দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি প্রান্তিক বা ধার। 3 নাম্বার। 3 নাম্বার কটা লিখবো? ধার কটা আছে বা প্রান্তিক কটা আছে দেখো। তাহলে প্রান্তিক কটা আছে আমরা দেখে নিই। দেখো ভালো করে জিনিসটা খেয়াল করো। দেখো, প্রান্তিক বলতে আমরা এটাকে বোঝাই, এই যে যদি আমরা ছবিটা ভালো করে খেয়াল করি, ঠিক আছে? ছবিটা যদি আমরা ভালো করে খেয়াল করি আমরা দেখতে পাবো, দেখো এ একটা ধার, দেখো এ একটা ধার, এ একটা ধার, এ একটা ধার, এ একটা ধার, কটা হলো বলো তো? কটা হলো? চারটে। ওপরে যদি চারটে থাকে, ভালো করে ফিল করো, ওপরে চারটে মানে নিচে কটা থাকবে? চারটে। এ একটা, এ একটা, এ একটা, এ একটা, কটা হলো? আটটা। হয়েছে আটটা। আবার দেখো, এই একটা বাকি রয়েছে, এই একটা বাকি রয়েছে, আবার দেখো এই একটা বাকি রয়েছে, আর এই একটা বাকি রয়েছে। তাহলে কটা ধার পেলাম? গণক কটা পেলাম? দেখো ওপরে হচ্ছে চারটে, নিচে চারটে, আটটা, দুই সাইডে দুটো করে, কটা? দুই সাইডে দুটো করে মানে 12টা। তাহলে টোটাল ধার কটা পেয়েছি? ধার বা প্রান্তিক পেয়েছি কটা? আমাদের 12টা। ক্লিয়ার? এগুলো কিন্তু বারবার বলছি, এগুলো কিন্তু পরীক্ষা আসবে তোমাদের। ধার কটা পেলাম? ধার পেলাম আমরা 12টা। ওকে। আর একটা জিনিস যদি আমরা ভালো করে দেখি, যে আয়তঘনর প্রত্যেকটি তল কেমন হবে। দেখো, আয়তঘনর প্রত্যেকটি তল, যেমন দেখো এই একটা তল, এই যে এটা, ঠিক আছে? এই যে এইটা, এই নিচেরটা, এই নিচেরটা, এটা একটা তল, দেখতে কেমন? আয়তক্ষেত্রকার। এটা দেখতে কেমন? এই ওপরটা আয়তক্ষেত্রকার। আবার এটা দেখো, এটা দেখতে কেমন? আয়তক্ষেত্রকার। এটা দেখতে আয়তক্ষেত্রকার। তাহলে এখান থেকে আমরা পেলাম কি? প্রত্যেকটি তল কি হবে? প্রত্যেকটি তল হবে আমাদের আয়তক্ষেত্রকার। লেখো 4 নাম্বার, প্রতিটি তল, প্রতিটি তল কি হবে? প্রতিটি তল হচ্ছে আয়তকার। ক্লিয়ার? লিখে রাখো। তাহলে প্রতিটি তল কি? প্রতিটি তল হচ্ছে আমাদের আয়তকার। এই পয়েন্টে লেখো। এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কটি তল আছে। দেখো 5 নাম্বার, তল সংখ্যা। তল সংখ্যা কি? তাহলে জিনিসটা বলছো তল সংখ্যা কটা আছে দেখো। আমরা যদি ভালো করে জিনিসটা খেয়াল করি, ঠিক আছে? দেখো, যদি আমরা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করি, তল সংখ্যা কটা আছে দেখো। এখানে দেখতে পাচ্ছি, এই যে তল সংখ্যা যদি বলে, দেখো ওপরে একটা তল, এই যে ওপরের এইখান থেকে, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এই ওপরে একটা তল, এটা একটা তল। আবার দেখো নিচের একটা তল, কটা তল হলো? দুটো তল। নিচেরটা তল। আবার দেখো এই একটা তল, আর এই একটা তল, চারটে হলো। আবার দেখো এই সাইডটা একটা তল, আর এই সাইডটা একটা তল। মানে তোমার হাতে তো নিশ্চয়ই একটা বই আছে, তাই না? তুমি যদি বইটা দেখো ভালো করে, বইয়ের ওপরে কটা তল পাবা? একটা বইয়ের কটা তল আছে? অবশ্যই একটা বইয়ের 6টা তল আছে। বা তোমরা তো ইট দেখেছো, তাই না? ইট, তো ইটের কটা তল আছে? ইটের কিন্তু আমাদের 6টা তল আছে। তাহলে তল সংখ্যা কটা হবে আমাদের? লেখো, তল সংখ্যা আমরা পাচ্ছি কটা? তল সংখ্যা পাচ্ছি আমরা 6টা, 6টি তল। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো কর্ণ, কর্ণ পাচ্ছে কটা? জিনিসটা ভালো করে দেখো, কর্ণ আছে আমাদের এখানে কটা? যদি আমরা ছবিটা আরেকটু সুন্দর করে আঁকি তাহলে আমরা বুঝতে পারবো কর্ণ কটা আছে। দেখো, কর্ণ আছে আমাদের এখানে কিন্তু 4টে। কটা কর্ণ আছে আমাদের? টোটাল কর্ণ আছে আমাদের এখানে 4টে। দেখো ভালো করে, এই একটা, ওপর একটা, দুটো, এই একটা, আর একটা। বুঝতে পারছো? টোটাল কর্ণ পেলাম কটি? কর্ণ পেলাম আমরা এখানে টোটাল 4টে। ঠিক আছে? টোটাল কর্ণ আছে, লিখে রাখো 6 নাম্বার, কর্ণ, কর্ণ আছে 4টি।
তাহলে এখানে আমরা কিন্তু কর্ণ কটা পেলাম, কর্ণ কিন্তু আমরা ইজিলি এখানে 4টে কর্ণ পেয়ে গেলাম। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে তোমরা মনে রেখো, আমি বারবার বলছি এগুলো কিন্তু মনে রেখো, কারণ এগুলো পরীক্ষায় আসে। কর্ণ 4টে পেলাম, ঠিক আছে। আর প্রত্যেকটি তল দেখো সমকোণ, প্রত্যেকটি তল দেখো সমকোণ, 90 ডিগ্রি 90 ডিগ্রি, প্রত্যেকটা জায়গায় দেখো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রত্যেকটি কোণ কিন্তু 90 ডিগ্রি। জাস্ট এই কথাগুলো তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখো এটা দেখতে কেমন, এটা দেখতে আমাদের আয়তকার বলে এটার নাম হয়েছে কি আয়তঘন। কিন্তু যদি আমরা এটা বর্গকারে তৈরি করি, তাহলে বর্গকার যদি তৈরি করে দেখতে কেমন হবে একটু দেখে নাও, দেখো ভালো করে। যদি জিনিসটা আমরা একটু বর্গকার তৈরি করি, ঠিক আছে, ধরো ঠিক আছে, দেখো ভালো করে, আমরা যদি ছবিটা সুন্দর করে আঁকার চেষ্টা করি তাহলে জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারবো। দেখো এইখান থেকে এটা যুক্ত করে দিলাম, ওকে, আবার যদি আমরা এটা এখান থেকে যুক্ত করে দিলাম, ওকে, পেয়েছি। এটা দেখতো একটা একটা 3 ডাইমেনশন পিকচার, এটা কিন্তু আমাদের বর্গকার, তাই তো, এটা একটা একদম একদম বর্গকার। তাহলে এখানেও সেম জিনিস, তাহলে এখানেও মাত্রা থাকবে কটা, 3টে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে, কৌণিক বিন্দু থাকবে এরও 8টা, ধারও থাকবে 12টা, প্রত্যেকটি তল কিন্তু এখানে বর্গক্ষেত্রকার। তাহলে এর আগে আমরা যেটা পড়লাম যে এর ক্ষেত্রে কি ছিল, এর ক্ষেত্রে প্রত্যেকটি তল, তাহলে এর ক্ষেত্রে কি ছিল, প্রত্যেকটি তল আয়তাকার ছিল, তাহলে এর ক্ষেত্রে কি হবে, বর্গকার। বোঝা গেল, তল সংখ্যা 6টি, কর্ণ 4টি, সবকিছু এক, শুধুমাত্র এর তলগুলো ছিল আয়তাকার আর এর তলগুলো হবে আমাদের বর্গাকার, বাকি সব কিছু একই। জিনিসটা ক্লিয়ার, বাকি সব কিছু কিন্তু আমাদের একই। এবার যেটা আমাদেরকে মনে রাখতে হবে বেশ কিছু ফর্মুলা, তাহলে ফর্মুলাগুলো একটু খাতা লিখে রাখো, কারণ অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে, না হলে কিন্তু অসুবিধার মধ্যে পড়বে অঙ্ক করতে। দেখো দেখো, তাহলে এটা আমাদের কি একটা সমকোণী চৌপল বা আয়তঘন অঙ্কন করেছি, এর আমরা নামকরণ করে দিলাম। ধরো দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ কি, প্রস্থ বি, আর উচ্চতা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এর ফর্মুলা কি হবে দেখো, এর ফর্মুলা হচ্ছে, আমরা দেখব যে এর ফর্মুলা যদি লিখি সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা লেখো, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে দেখো, 2 × AB প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি পাবো, এবি প্লাস বিসি প্লাস সিএ, এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে ক্ষেত্রফল। এবার চলেছে আয়তন, আয়তনের ফর্মুলা মূল লিখো, আয়তনের ফর্মুলা কি হবে, আয়তনের ফর্মুলা হবে এ বি সি, কি হবে, এ বি সি মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আবার যদি আমরা কর্ণের দৈর্ঘ্য দেখি, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হবে লেখো, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হবে √ওভার কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে লেখা হয়েছে। এগুলো হচ্ছে সবই কিন্তু আয়তঘনের ফর্মুলা, মনে থাকবে। এই যে ফর্মুলাগুলো লিখলাম, এই প্রত্যেকটা ফর্মুলা কি, প্রত্যেকটা ফর্মুলা হচ্ছে আমাদের আয়তঘনের ফর্মুলা, এটা কিন্তু ভালো করে মনে রেখো। দেখো এই যে প্রত্যেকটা ফর্মুলা আমি তোমাদেরকে লিখে দিলাম, এই ফর্মুলাগুলো সবই কিন্তু আমাদের আয়তঘনের ফর্মুলার মধ্যে পড়ছে। এবার আরো বেশ কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে ঘনকের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আয়তঘন, আয়তঘন ফর্মুলা, ঠিক আছে। এবার নিচে লিখবো আমরা কি, ঘনকের ফর্মুলা। তাহলে ঘনকের ফর্মুলা কি হবে, একই জিনিস, এটা কি হচ্ছে কর্ণ, এর কর্ণ দৈর্ঘ্য কি হবে দেখো, এর কর্ণ দৈর্ঘ্য হচ্ছে বাহু √3, মানে a√3, a√3 কেন, কারণ দেখো যদি এটা ঘনক হতো তাহলে এটা বর্গক্ষেত্র হতো, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো একই হয়। আমরা জানি যে যেটা বর্গক্ষেত্র হয় তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই হয়, তাহলে এটা কি হবে, বাহু √3 হবে আনসার। কেন জিনিসটা বোঝো, ধরে নিলাম এই ফর্মুলাটা লিখলাম, ধরো √ওভার, এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, ঠিক লেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় লিখবো, এই বি স্কোয়ারের জায়গায় আমি আবার এ স্কোয়ার লিখবো, কারণ কারণ তিনটে মানে তো এক। আবার দেখো এ স্কোয়ার, ঠিক আছে, তার মানে কি হলো, √3 a স্কোয়ার,
ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, লিখতে পারবো কি বাহু রুট মানে a√3 আসলো, এই জিনিসটা আসলো, একই জিনিস, জাস্ট ফর্মুলাটা একটু ভালো করে মনে রেখো তাহলেই হবে। তারপর নেক্সট দেখো, তারপরে বলছে আয়তঘনের ক্ষেত্রফল ফর্মুলা। এর ক্ষেত্রফল ফর্মুলা লেখো, ক্ষেত্রফল লেখো খাতায়। ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, এর ক্ষেত্রে কি হবে 6a²। 6a² কেন লিখলাম, যদি ক্ষেত্রফলের এই মানটা বসাও তবুও কিন্তু এইটাই চলে আসবে, ঠিক আছে, এই জায়গাটা চলে আসবে। দেখো এই মানটা যদি আমরা লিখি তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো এ মানে a², এখানে a², এখানে a², মানে তিনটে a² মানে 3 দুগুণে 6 a², একই জিনিস। এবার এবার চলেছে আয়তন। আয়তনের ফর্মুলা কি হবে, আয়তনের ক্ষেত্রে কি হবে, দেখো এর আয়তন লিখেছি ABC, তাহলে কি হবে এর আয়তন AQ, কারণ তিনটে বাহু সমান। তাহলে নিচে যেগুলো আমরা লিখলাম এগুলো কার ফর্মুলা, ঘনকের ফর্মুলা। ক্লিয়ার, জাস্ট এই কয়েকটা ফর্মুলা কিন্তু তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। আর তেমন বেশি কিছু ফর্মুলা আমরা পড়বো না, বাকি যদি আমরা কোনো ফর্মুলা পাই সেটা অঙ্কের মাধ্যমে করে ফেলবো। ক্লিয়ার সবার, চলো আমরা এবার মেন অঙ্কে চলে যাচ্ছি, কারণ ফর্মুলা না জেনে অঙ্ক করলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন আনসার করো। বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেমি, 5 সেমি ও 3 সেমি, তার আয়তন কত হবে, বলে ফেলো। একদম সহজ, তাহলে আয়তনের ফর্মুলা কি, বলে ফেলো তো কি হবে। তাহলে আমরা জানলাম আয়তনের ফর্মুলা কি, এ বি সি, এটা ফর্মুলা। তাহলে এ মানে কি, এ মানে 10, বি মানে কত 5, সি মানে কত 3, সমান সমান 150। তাহলে 150 হবে সঠিক আনসার, কি অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, অপশন নাম্বার বি, প্রত্যেকটা জিনিস তোমরা নিজেরাই পাবে। নেক্সট দেখো 2 নাম্বার, দুইটা করো। একটি সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 8 সেমি, 4 সেমি এবং 2 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। আমরা কি দেখলাম, সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা ফর্মুলা, মান বসাও 2, এ বি মানে কি, ধরো এটা হচ্ছে এ, ধরে নিলাম এ, এটা হচ্ছে কি বি, আর এটা হচ্ছে কি সি। তাহলে কি হবে 8 গণিত 4 মানে 4 8 32, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি দেখো, 4 8 32। আবার কি হবে দেখো, এই 8 এর সঙ্গে 2 গুণ করো, 8 দুগুণে 16। আবার কি করো 4 এর সঙ্গে 2 গুণ করো, 4 দুগুণে 8। ঠিক আছে, আবার করো 2 গণিত কত হবে, 8 আর 2 10, 10 আর 6 16, 6 হাতে থাকলো 1, এখানে কত 5 56। ঠিক আছে, এটা গুণ করে দাও, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 11, কি হবে আনসার 112। তাহলে সঠিক আনসার কি হলো, অপশন নাম্বার এ 112। তাহলে 112 হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার, চলো 3 নাম্বার কোশ্চেন, 3 আনসার করো। বলছে একটি আয়তঘনের বাহুর অনুপাত 1:2:3 এবং সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেমি। দেখো তাহলে এবার আমরা একই ফর্মুলা ফেলবো। দেখো ফর্মুলাটা কি ধরে নিলাম এখানে যে ঘনকের ই রয়েছে, এটা কি হবে, একটা ধরো এক্স, একটা কি হবে 2x, আর একটা কি হবে 3x। তিনটে মাত্রা পেলাম, একটা এক্স, 2x, একটা 3x পেলাম, ইয়েস অর নো, ওকে। এবার আমরা যেটা করব দেখো, ভালো করে জিনিসটা বোঝো। তাহলে এখানে কি করো 2 গণিত এ বি মানে কি, এ মানে x গণিত 2x, তাই তো x গণিত 2x। আবার কি হবে 2x গণিত 3x, আবার কি হবে দেখো x গণিত 3x, এই মানটা পেলাম। তাহলে সমান সমান কি হবে, সমান সমান আমাদের 88, তাই তো। সমান সমান কি করবো দেখো 2 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ইজিক্যাল টু কি হবে 88। এই 2 এর ওই 88 কেটে দাও, তাহলে হয়ে গেল কি 44। তাহলে সমান সমান কত হবে এখানে 6 আর 2 8, 8 আর 3 11, 11x স্কোয়ার ইজিক্যাল টু কত হবে 44। এই 11 কেটে দাও 4 হয়ে যাবে, তাহলে x ইজিক্যাল টু কত পাবে আমরা 2। তাহলে x এর ভ্যালু কত পেলাম 2 পেলাম। তাহলে x ইজিক্যাল টু কত হলো 2 হলো, আর এর ভ্যালু কত হলো 2 দুগুণে 4 হলো, আর এর ভ্যালু কত হলো 3 দুগুণে 6 হলো। ক্লিয়ার, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা কিন্তু ইজিলি পেয়ে গেলাম। বলেছে আয়তন বের করতে, আর আয়তনের ফর্মুলা কি, আমরা প্রত্যেকে জানি আয়তনের ফর্মুলা হচ্ছে এ বি সি।
এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। তাহলে মান বসিয়ে দাও, 2 গণিত 4 গণিত 6 কত হবে? 6 দুগুণে 12, 4 12 48। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে আমাদের এখানে 48। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আনসার করো। পরের কোশ্চেন বলছে একটি আয়তঘনের আয়তন হচ্ছে 120 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10 এবং 4 হলে উচ্চতা কত? একদম ভেরি সিম্পল কোশ্চেন। তাহলে আমরা জানি কি এর আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে এ বি সি। এ সমান কত? এ সমান দিয়েছে 10, বসিয়ে দাও। বি সমান কত? 4। আর সি সমান দেয়নি, সি মানে উচ্চতা, সমান সমান কি হবে? 120। কাটাকাটি করো, 4 দিয়ে কাটো, 34 সঙ্গে 120। এই শূন্য কেটে দাও, সমান সি সমান সমান কি কত হবে? এখানে সি সমান সমান হচ্ছে আমাদের 3। তো এখানে সঠিক আনসার কি হবে? 4টা সঠিক আনসার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। পারবে না পরীক্ষা এবার আসলে? একদম পারবে পরীক্ষা আসলে। চলো নেক্সট দেখো। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে। 5 নাম্বার বলছে একটি আয়তঘনকের ভূমি বর্গাকার এবং উচ্চতা 3 সেন্টিমিটার, এর আয়তন 48 ঘন সেন্টিমিটার। তাহলে কর্ণর ফর্মুলা কি? খুবই সহজ প্রশ্ন করে ফেলো, প্রত্যেক চেষ্টা করো। কর্ণর ফর্মুলা কি? আমরা প্রত্যেকে জানি যে আয়তঘন যে কর্ণ লিখলাম, ঠিক আছে, আয়তঘনের কর্ণের ফর্মুলা কি পেলাম? তাহলে এর কর্ণের ফর্মুলা পেলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে কর্ণ, তাই তো? তাহলে মান বসিয়ে দাও। বলছে একটা ঘনকের ভূমি হচ্ছে বর্গাকার, উচ্চতা 3 সেন্টিমিটার। ভূমি মানে দৈর্ঘ্য কত? ধরো দৈর্ঘ্য এ সমান দৈর্ঘ্য এ মানে কত? 3, বি মানে কত? 3, আর সি মানে উচ্চতা সমান সমান হচ্ছে 3। জিনিসটা বোঝো। কারণ বলছে একটা আয়তঘনাকার ভূমি হচ্ছে বর্গাকার, উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে আয়তন হচ্ছে, এখানে একটু ভুল হয়েছে মিস্টেক। তাহলে এখানে দেখো মানটা দেয়নি, ঠিক আছে, এখানে মানটা দেয়নি, ধরে নিলাম এর দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে এক্স, কারণ ভূমি বলেছে বর্গাকার আর আমরা বর্গক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ তো এক, তাই আমি এটা ধরে নিলাম। এবার বলছে কি দেখো আয়তন বলেছে 48, তাহলে কি হবে? এ বি সি সমান সমান 48। মান বসিয়ে দাও, এ সমান এক্স, বি সমান এক্স, আর সি সমান 3 সমান সমান 48। 3 16 48। এক্স স্কোয়ার সমান সমান কত? 16। এক্স স্কোয়ার সমান সমান কত পেলাম? এক্স স্কোয়ার সমান সমান পেলাম আমরা এখানে কিন্তু 16। ওকে, তাহলে এক্স সমান সমান কত? এক্স সমান সমান 4। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 4। তাহলে এ মানে কি হবে? এ সমান সমান হলো 4, তারপর বি সমান সমান হলো 4, আর সি সমান সমান পেলাম কি 3। এবার বলছে কর্ণর ফর্মুলা কি? কর্ণর ফর্মুলা কি জানো? রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। মান বসিয়ে দাও, কি হবে? 4 4 16, 4 4 16, আর 3 3 9, তাই তো? 16 16 32, 32 আর 9 যদি যোগ করি আমরা কত পাবো দেখো? 32 আর 9, 9 2 11, হাতে থাকলো 1 41, তাই তো? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেলাম? এখানে পেলাম রুট ওভার 41। বোঝা গেল? যদি এটা বলতো আয়তঘনের কর্ণদৈর্ঘ্য, ভালো করে বোঝো, এটা বের করলাম কি আয়তঘনের কর্ণদৈর্ঘ্য, কিন্তু ভালো করে জিনিসটা বোঝো, আমার কোশ্চিনে বলেছে ভূমির কর্ণ। ভালো করে জিনিসটা বোঝো, কোশ্চিনে বলেছে ভূমির কর্ণ। তাহলে ভূমিটা কি? ভূমিটা তো আমাদের বর্গক্ষেত্র ছিল,
দেখো ভালো করে ছবিটা যদি আঁকি, ছবিটা ক্লিয়ার করে নাও, একটু সময় লাগবে কিন্তু জিনিসটা ভালো করে বুঝে নাও তোমরা, ঠিক আছে? তাহলে কিন্তু পরীক্ষায় কোনো সমস্যা হবে না। জিনিসটা একটু বুঝো। ধরো এটা আমি একটা আঁকছি, ওকে? ধরো আমি জিনিসটা আঁকি, আঁকলে কিন্তু জিনিসটা ফিল বুঝতে পারবে ভালো করে। দেখো, ওকে, দেখো এই একটা আমি ধরো চিত্র আঁকলাম, অঙ্কন করেছি মোটামুটি ভাবে, ঠিক আছে? এবার বলছে ভূমির কর্ণ। তাহলে ভূমির কর্ণ বলতে কোনটাকে বোঝায়? ভূমির কর্ণ বলতে এইটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে ভূমির কর্ণ। তাহলে ভূমিটা কি? ভূমিটা তো বলেছে আমার কি, ভূমিটা হচ্ছে বর্গাকার। দেখো ভূমিটা কি, ভূমিটা হচ্ছে বর্গাকার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কি? আমরা জানি বাহু √2, তাই তো? বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কত? কর্ণ, কর্ণ হচ্ছে কি বাহু √2। বাহু মানে কি এ, √2, এ মানে কত 4, আর √2 মানে √2। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, বাহু √2, মানে 4 √2 হবে আনসার। বুঝতে পেরেছো? বাহু √2 আর 4 √2 হবে আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বোঝো। নেক্সট কোশ্চেন বলছে 5 মিটার, 4 মিটার, 3 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তাকে আমরা তার দৈর্ঘ্য কত? যখন সর্ববৃহৎ বলছে ভালো করে বোঝো, সর্ববৃহৎ মানে কি? সর্ববৃহৎ বলতে বোঝাচ্ছে এখানে কর্ণ, ঠিক আছে? এখানে সর্ববৃহৎ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আমাদের কর্ণ। দেখো আমি জিনিসটা বুঝিয়ে দিই। ধরো একটা ছবি আঁকলাম, ঠিক আছে? এখানেও একটা ছবি আঁকলাম, ওকে? দেখো প্রত্যেকটা জিনিস আমি তাড়াতাড়ি আঁকার চেষ্টা করি, ওকে? দেখো এটা একটা আয়তঘনাকার ছবি। যদি কর্ণের দৈর্ঘ্য আমরা অঙ্কন করি, যদি আমরা কর্ণের দৈর্ঘ্য অঙ্কন করি মানে কি? কর্ণ হবে এইখান থেকে এটা একদম ডাইরেক্ট চলে আসছে, ঠিক আছে? ডাইরেক্ট এই পর্যন্ত চলে আসছে তোমার, বোঝা গেল? তাহলে সব থেকে বড় যেটা হবে সেটা হবে আমাদের কর্ণ। তো এখানে আমার কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, বের করে ফেলো কর্ণের দৈর্ঘ্য কি হবে, একদম সহজ জিনিস। তাহলে √a² প্লাস b² প্লাস c² মান বসাও। √ কি হবে? 5² মানে 5×5 = 25 যোগ 4×4 = 16 যোগ 3×3 = 9, তাহলে কি হবে? 50। √50 মানে 5 √2, তাহলে কি হবে আনসার? 5 √2 হবে আনসার। বোঝা গেল? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। এবার 50 √2 মানে কি তোমরা ভালো করে জানো? 25 দুগুণে 50, 25 × 2, 25 কে বর্গমূল করলে 5 হয়, আর এই 2 এখানে হয়ে গেল, তাহলে 5 √2 আনসার। ক্লিয়ার? 5 √2 হবে আমাদের এখানে সঠিক আনসার। চলো 7 নাম্বারটা দেখো। 7এর কোশ্চেন বলছে বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়ত ঘনকের উচ্চতা ও সমগ্র তলের ক্ষেত্রফল যথাক্রমে 3 সেমি ও 80 বর্গ সেমি। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? খুবই সহজ, করে ফেলো। বলছে বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়ত ঘনকের উচ্চতা ও সমগ্র তলের মানে ক্ষেত্রফল যথাক্রমে 3 সেন্টিমিটার ও 80 বর্গ সেন্টিমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? দেখো জিনিসটা এখানে কি বলছে, দেখো এই প্রশ্নে বলা হয়েছে, এখানে আমরা জিনিসটা ভালো করে যদি খেয়াল করি দেখতে পাবো। দেখো এখানে কি বলছে, বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়ত ঘনকের উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে 3 এবং 80 বর্গ সেন্টিমিটার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা তো জানি। ধরে নিলাম বর্গাকার মানে কি, এ মানে কত? এ মানে ধরো এক্স ধরে নিলাম, বি মানে কত? এক্স ধরে নিলাম, আর সি মানে কত? 3, তাই তো? এবার কি বলছে দেখো, বলছে সমগ্র তলের ক্ষেত্রফল এটা, আর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি জানি? 2 গণিত এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা তো ফর্মুলা। মান বসাও। 2 এ বি মানে কত হবে? এ বি মানে হচ্ছে x², বিসি মানে কত হবে? বিসি মানে হচ্ছে 3x, আর সি এ মানে কত হবে? সি এ মানে হচ্ছে 3x, সমান সমান কত? 80। এটা কেটে দাও, 40 হয়ে গেল এটা, তাই তো? 40 হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি x² প্লাস 3 3 6x মাইনাস 40 = 0। এটা হচ্ছে কথা। এবার আমাদের যেটা করতে হবে, 40কে ভাঙতে হবে। 40কে ভাঙো, কি পাবো দেখো? 4 × 10 = 40, তাই তো? আর মাইনাস করে মিলাতে বলেছে, তাহলে x² প্লাস 10x মাইনাস 4x মাইনাস 40, ওকে? তাহলে এখানে পাওয়া হবে কি, এক্স কমন নাও, এক্স প্লাস 10
আবার এখানে মাইনাস কমন নাও, -4 কমন নাও, এক্স প্লাস 10 সমান সমান কি লিখবো, সমান সমান লিখবো এক্স প্লাস 10 আর একটা কি হবে এক্স -4 ইজিক্যাল টু 0। বোঝা গেল? তাহলে এটা সমান কি এক্স ইজিক্যাল টু -10 আর একটা পাচ্ছি এক্স ইজিক্যাল টু 4, কারণ দৈর্ঘ্য প্রস্থের মান তো মাইনাসে যায় না, তাই এটা আমার বাদ চলে গেল। এক্স ইজিক্যাল টু কি পেলাম 4, তাহলে এটা সমান সমান 4, এটা সমান সমান 4 আর এটা সমান সমান 3 তো পেয়েছি। ক্লিয়ার? এবার হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমিটা কি, ভূমিটা হচ্ছে আমাদের বর্গাকার, বলেছে বর্গাকার ভূমি বিশিষ্ট। তাহলে ভূমির ক্ষেত্রফল বলেছে, তাহলে বর্গক্ষেত্রে ভূমি ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার, তাই তো? ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, মানে 4 গুণিত 4 সমান সমান 4 4 16। এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি 16। বোঝা গেল? এখানে সঠিক আনসার হবে 16। হয়তো তোমরা ইউটিউবে ক্লাস করছো বলে প্রত্যেকটা জিনিস কনফিউশন থাকলেও বলতে পারছো না, কিন্তু তোমরা যদি লাইভ ক্লাসে করো, লাইভ ক্লাস যদি করো আমাদের সঙ্গে, সেখানে তুমি যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা তুমি আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারবে, যার ফলে তুমি তোমার মনের মধ্যে সমস্ত কনফিউশন কিন্তু একদম দূর হয়ে যাবে। তো তোমাদেরকে বারবার আবারও বলছি, তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটা আমাদের দেখো, নোট করে নাও, 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস, সাবজেক্ট ওয়াইজ ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ, সমস্ত কিছু তোমরা কিন্তু অল টোটাল এখানে পেয়ে যাবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের লাইভ ব্যাচে, তোমরা অবশ্যই যোগাযোগ করবে 9647300217। রেগুলার ক্লাস হবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, তোমরা সব কিছু পেয়ে যাবে। ইউটিউবের থেকে তোমরা লাইভ ক্লাসে অনেক বেশি বেটার কিছু শিখতে পারবে, যেখানে টপিক ওয়াইজ তোমাদের থিওরি এবং এমসিকিউ করানো হবে। ওকে, চলো চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 কোশ্চেনটা। 8 নম্বর কোশ্চেন বলছে, একটি আয়তঘনকের মাত্রাগুলি 3 গুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? বুঝতে পারছো কোশ্চেনটা? বলছে একটি আয়তঘনকের মাত্রাগুলি যদি আমরা 3 গুণ বৃদ্ধি করি, ভালো করে প্রশ্ন দেখো, বলছে একটি আয়তঘনকের মাত্রাগুলি যদি আমরা 3 গুণ করা হয় আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে চলো করে ফেলি। দেখো ভালো করে, বলছে কিনা আয়তঘনকের মাত্রাগুলি, এটা দেখো ধরে নিলাম, সাপোজ ধরো, ভালো করে জিনিসটা বোঝো, ধরে নিলাম এখানে একটা আমার আয়তঘন আছে, ধরে নিলাম এ ইজিক্যাল টু 1, ভালো করে বোঝো, বি ইজিক্যাল টু 1, সি ইজিক্যাল টু 1, আমি ধরে নিলাম, সাপোজ আমি ধরে নিলাম, ঠিক আছে? এর আয়তন কত হবে বলো? এর আয়তন হবে, আমরা জানি এ বি সি সমান সমান কি হবে 1, তাই তো? এবারে 3 গুণ করা হলো, তাহলে আয়তনের মাত্রা 3 গুণ মানে কি, এর সঙ্গে 3 গুণ সমান 3, এটা সমান সমান 3, এটা সমান সমান 3, তাহলে এবার আয়তন কত হবে, এ বি সি সমান সমান কি হবে 3 এর কিউব, কারণ দেখো এ বি সি মানে 3, 3 এর কিউব সমান সমান 27। বলছে কত গুণ বৃদ্ধি পেল, বৃদ্ধি কত পেল, 27 থেকে 1 বিয়োগ করে দাও সমান সমান 26, তাহলে 26 গুণ কিন্তু বৃদ্ধি পেল। জিনিসটা ভালো করে বোঝো, তাহলে যদি বলে কত গুণ বৃদ্ধি পেল তাহলে হবে 26 গুণ। যদি প্রশ্নটা এরকম দিত যে একটি আয়তঘনকের মাত্রাগুলি 3 গুণ করা হলে মানে আয়তন কত হবে, আয়তন কত হবে বা আয়তন কত গুণ হবে, বৃদ্ধি কথাটা যদি না থাকতো, বৃদ্ধি কথাটা যদি না থাকতো, বলতো যে একটি আয়তঘনের মাত্রাগুলি 3 গুণ করা হলে আয়তন কত গুণ হবে, তাহলে আয়তন কত গুণ হবে, তখন আয়তন হবে 27 গুণ। আর যদি বলে বৃদ্ধি পেল তখন হবে 1 বিয়োগ করতে হবে, কারণ আগে তো ছিল 1, তাহলে এই 27 থেকে বিয়োগ করলাম, তাহলে হয়ে গেল 26 গুণ। জিনিসটা ক্লিয়ার? বৃদ্ধি যদি বলে তাহলে আগেরটা থেকে নতুন থেকে আগেরটাকে বিয়োগ করতে হবে, আর যদি বলে কত গুণ হলো তখন যেটা নতুন বের হলো সেটাই হবে আনসার। এটা কিন্তু পরীক্ষাতে গুলিয়ে ফেলো না, কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে একটি ঘনকের প্রান্তরেখাগুলির সমষ্টি 60 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত সেমি, বলে ফেলো, প্রত্যেক আনসার করো। বলছে একটি ঘনকের প্রান্তরেখাগুলির সমষ্টি হচ্ছে 60 মানে সেমি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, আনসার করো প্রত্যেকে। চলো দেখো, তাহলে এর আগে আমরা কি জানলাম বলতো, একটি আয়তঘন হোক বা সমকোণী চৌকোণ হোক,
কটি প্রান্ত রেখা থাকে? আমরা যখন ছবি আঁকলাম তখন কি পেলাম? আমরা তো একটা ছবি এঁকেছিলাম এরকম, তাই না? এরকম তো আমরা একটা ছবি এঁকেছিলাম, আমরা তো এরকম একটা ধরো ছবি এঁকেছিলাম, ঠিক? আমরা এরকম যখন একটা ছবি এঁকেছিলাম, তো কটা আমরা প্রান্ত রেখা মানে ধার পেয়েছিলাম? টোটাল ধার পেয়েছিলাম 12টা, তাই তো? টোটাল ধার পেয়েছিলাম 12টা ধার পেয়েছিলাম। বলছে একটি ঘনকের প্রান্ত রেখাগুলির সমষ্টি 60 সেন্টিমিটার। তাহলে ধরে নিলাম প্রত্যেকটি ধার হচ্ছে এক্স, প্রত্যেকটি ধার এক্স। বুঝতে পেরেছো? তাহলে 12টা মানে কি? তাহলে 12 গণিত এক্স সমান সমান 60। তাহলে এক্স ইজিক্যাল টু কত? এক্স ইজিক্যাল টু 5। তাহলে প্রত্যেকটি প্রান্তরেখা কত? প্রত্যেকটি প্রান্তরেখা 5। এবার হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 ইন্টু বাহু স্কোয়ার ফর্মুলা। মান বসো 6 গণিত 5 5 5 স্কোয়ার, 6 গণিত 25 সমান সমান কত হবে? 150। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ 150। খুবই সহজ প্রশ্ন, যদি একটু ফর্মুলাগুলো কাজে লাগাতে পারো তাহলে ইজিলি করতে পারবে। এটা সঠিক আনসার 150। চলো 10টা করো। 10টা বলছে একটি ঘনকের কর্ণ দৈর্ঘ্য 4√3 সেমি হলে প্রান্ত রেখাগুলির সমষ্টি কত? খুবই সহজ কোশ্চেন। দেখো, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? বলে ফেলো। ঘনকের কর্ণের ফর্মুলা আমরা প্রত্যেকে জানি, করে ফেলো। ওকে, দেখো ভালো করে 10টা দেখো। তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা কি? বাহু√3। কি হবে? কর্ণ ইজিক্যাল টু কর্ণ ইজিক্যাল টু হচ্ছে কত? বাহু√3 a√3। তাহলে সমান সমান কত? এটাও কর্ণ, তাহলে এটা যদি কর্ণ হয় এটাও কর্ণ, তাহলে আমরা লিখতে পারি না 4√3। তাহলে এই √3 কেটে গেল, সমান এ সমান সমান 4 হয়ে গেল। তাহলে প্রান্ত রেখাগুলির সমষ্টি কত? সমষ্টি মানে কি? প্রান্ত রেখা কটা? আমরা জানি টোটাল প্রান্ত রেখা রয়েছে 12টা। তাহলে 4 সমান 4 বারং 48। তাহলে সঠিক আনসার কি হবে? 48। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। কারণ 12টা প্রান্ত রেখা রয়েছে, তাহলে প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে 4 বারং 48 পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট 11 নাম্বার। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেমি হলে এর ঘনফল কত সেমি? মানে আয়তন বলেছে। একইভাবে করে ফেলবো। তাহলে a√3 বাহু√3 ইজিক্যাল টু হচ্ছে কত? 4√3। a√3 কেটে গেল, a ইজিক্যাল টু 4 হয়ে গেল। আয়তন কত? আয়তন আমরা পাচ্ছি কত বলো? কি হবে আয়তন? বাহু কিউব। আয়তন ইজিক্যাল টু কি? বাহু কিউব এ কিউ, এটা হচ্ছে আয়তন। তাহলে মান বসিয়ে দাও, 4 গণিত 4 গণিত 4 কত হবে? 4 4 16, 4 16 64। অপশন নাম্বার সি কারেক্ট। খুবই সহজ প্রশ্ন না? দেখো সবই কিন্তু পরীক্ষা এসএসসি গ্রেড লেভেল 2, লেভেল 2002 এসছে। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। তারপর নেক্সট দেখো, একটি ঘনকের একটি তলের কর্ণ হচ্ছে কত? 4√2 সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? বলছে ঘনকের একটি তল, ভালো করে বোঝো প্রশ্নটা কিন্তু গুলিয়ে ফেলবে না, বারবার বলছি প্রশ্ন ভালো করে পড়বে। বলছে একটি ঘনকের একটি তল বলেছে, কখনো বলেনি যে ঘনকের কর্ণ। ঘনকের কর্ণ এবং একটি তলের কর্ণ সম্পূর্ণ আলাদা। তাহলে একটি ঘনকের একটি তলের কর্ণ কত হচ্ছে? 4√2। তাহলে ঘনকের একটি তল মানে কি? বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কি? বাহু√2 সমান সমান 4√2। এই √2 কেটে গেল, এ সমান সমান কত হলো? 4। এবার বলছে ঘনকের কর্ণ কি? বাহু√3। বাহু√3 সমান সমান কি হবে? 4। এ মানে 4, 4√3। সঠিক আনসার অপশন নাম্বার বি। বোঝা গেল? এই জিনিসগুলো ভালো করে কিন্তু মাথায় রেখো। তারপর নেক্সট দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে কর্ণের সংখ্যামান কত বা কর্ণের দৈর্ঘ্য কত হবে? খুবই সহজ। তো একটি ঘনকের ধরো বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য কি? এ ইজিক্যাল টু ধরে নিলাম এক্স ধরে নিলাম, তাই তো? ধরে নিলাম। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার, 6 ইন্টু এ স্কোয়ার ইজিক্যাল টু আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব মানে এ কিউব, তাই তো? তাহলে এখানে কি হবে? 6 ইজিক্যাল টু এ, এখানে 3টে আছে, এখানে দুটো কেটে দাও, এ ইজিক্যাল টু 6 হয়ে গেল। তাহলে কর্ণের ফর্মুলা কি? বাহু√3 a√3। এ মানে কত? 6√3। সঠিক আনসার কি হবে? 6√3। অপশন নাম্বার এ। বলো, কোশ্চেন কি কঠিন লাগছে? একদম সহজ প্রশ্ন, জাস্ট শুধু ফর্মুলা ফেলে করে দেওয়া। 14 নাম্বারটা,
বলছে দুটি সমান আয়তনের সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 8 সেমি, 6 সেমি এবং x প্লাস 1 সেমি এবং 8 সেমি, 6 সেমি, 2x, তাহলে x এর মান কত, এটা কিন্তু আমাকে জিজ্ঞেস করছে। বলছে দুটি সমান আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো। আয়তনের ফর্মুলা কি এ বি সি। তাহলে এটা হচ্ছে একটা, এটা একটা, তাহলে মান বসিয়ে দাও। 8 গণিত 6 গণিত x প্লাস 1, তাই তো, সমান সমান কি বলেছে, 8 গণিত 6 গণিত 2x। তাহলে দেখো এ 8 কেটে গেল, এই 6 কেটে গেল, তাহলে হয়ে গেল কি x প্লাস 1 ইজিক্যাল টু 2x। তাহলে কি হলো এখানে, x ইজিক্যাল টু পেয়ে গেলাম আমরা 1, x ইজিক্যাল টু 1, তাহলে x ইজিক্যাল টু কত পেলাম, 1 পেলাম। তাহলে x এর ভ্যালু কত হবে, অপশন নাম্বার বি। কত সহজ প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি ঘনকের বাহুর অনুপাত 2:3 হলে কর্ণের অনুপাত কত হবে। একদম সহজ প্রশ্ন, একদম সহজ। ধরে নিলাম ঘনকের বাহুর দৈর্ঘ্য, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x আর একটা হচ্ছে কত 3x, ঠিক আছে। তাহলে কর্ণের ফর্মুলা কি, বাহু রুট 3। তাহলে বাহু রুট 3 মানে কি 2x রুট 3, তাই তো, 2x রুট 3 অনুপাত 3x রুট 3। ভালো করে বোঝো, 3x রুট 3, এই রুট 3 কেটে গেল, ax কেটে গেল, সমান 2:3। তাহলে সঠিক আনসার কি হবে, 2:3, অপশন নাম্বার ডি। একই উত্তর পেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য যা, কর্ণের দৈর্ঘ্য তাই, 2:3। বোঝা গেল। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে দুটি ঘনকের বাহুর অনুপাত 3:4 হলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে একই ফর্মুলা ফেলো। তাহলে একটা হচ্ছে কত 3x আর একটা হচ্ছে কত 4x। সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি, 6 ইন্টু বাহু স্কোয়ার মানে কি 3x স্কোয়ার, ঠিক আছে, অনুপাত কত হবে 6 ইন্টু 4x হোল স্কোয়ার। তাহলে দেখো এই ছয় কেটে গেল, গেল তো। তাহলে 3 × 9x স্কোয়ার অনুপাত কত হবে 4×4 16x স্কোয়ার কেটে গেল, 9:16। বোঝা গেল। এখানে সঠিক আছে 9:16। নেক্সট কোশ্চেন বলছে দুটি ঘনকের বাহুর অনুপাত 5:6 হলে আয়তনের অনুপাত কত। সেম একই জিনিস অঙ্ক। দেখো তাহলে আমি ধরি না একটা হচ্ছে 5x একটা 6x, তাহলে আয়তন কি হবে 5x কিউব অনুপাত 6x কিউব। তাহলে দেখো এই x কিউব কেটে গেল, তাহলে কি হলো 5-এর কিউব করলে কত হয় 125, তাই তো, 5-এর কিউব 125 আর 6-এর কিউব মানে হচ্ছে 216। তাহলে 125:216 হবে অ্যান্সার, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো 18 নম্বরটা। দুটি ঘনকের আয়তনের অনুপাত 27:1 হলে বাহুর অনুপাত কত। জিনিসটা বুঝতে পেরেছো। একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, ভালো করে বোঝো, একটা জিনিস ভালো করে খেয়াল করো। দেখো এখানে বাহুর অনুপাত ছিল 5:6, এখানে উত্তর হলো কি 125:116। তাহলে এখান থেকে আমরা একটা শর্টকাট বের করতে পারি না, যেটা বাহুর দৈর্ঘ্য দেবে সেটাকে যদি আমরা কিউব করে দিই তাহলে উত্তর পেয়ে যাবো। দেখো এখানে আমরা সরাসরি যদি করি 5-এর কিউব অনুপাত 6-এর কিউব সমান সমান 125:216, তাই তো। এবার যদি 125 থেকে 216 মানটা দিয়েছে বলে বাহুর অনুপাত কত, তাহলে কি করবো, এটাকে আবার কিউব রুট করব, এটাকে কিউব রুট করলে এটা পেয়ে যাবো। ঠিক তেমনি প্রশ্নটা এখানেও তাই। তাহলে এখানে দেখো মান দিয়ে দিয়েছে, তাহলে 27কে কিউব রুট করলে কত হয় 27, কিউব রুট করলে হয় আমাদের কত 3। আর এখানে 1কে যদি কিউব রুট করি কত হবে 1 হবে। তাহলে উত্তর কি হবে 3:1। বোঝা গেল, 3:1 হবে অ্যান্সার। নেক্সট 19 নাম্বারটা। দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে কর্ণের দৈর্ঘ্য কত। দেখো আমরা এর আগে জানলাম বাহুর অনুপাত, ভালো বোঝো বাহু, এখানে একটা জিনিস ভালো করে লিখে রাখো তোমরা, ঠিক আছে, জিনিসটা ভালো করে বোঝো। এবার একদম শর্টকাট দেখো, বাহুর অনুপাত ইজিক্যাল টু কর্ণের অনুপাত, ঠিক আছে, বাহুর অনুপাত যা হবে কর্ণের অনুপাত তাই হবে। ইজিক্যাল টু কি হবে, এটা সমান সমান কি লিখবো, এটা সমান সমান আমরা লিখতে পারি কি, মানে যদি বলে যে বাহুর অনুপাত, যদি দেখো বাহুর অনুপাত ধরো দিল তোমার 2:3, কর্ণের অনুপাত কত হবে 2:3,
তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত হবে 2 দুগুণে 4 আর 3 3 9। বুঝতে পেরেছো? ক্ষেত্রফল হবে 4 9, কারণ এগুলোকে স্কোয়ার করে দিতে হবে। আর আয়তন যদি বলে আয়তন, ঠিক আছে, আয়তন যদি বলে কিউব করে দাও, কি হবে? 2 এর কিউব হচ্ছে কত? 8, আর এই 3 এর কিউব কত হবে? 3 এর কিউব 27। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে দেখো এখানে 8:27 বললে কি হবে? বাহু কি হবে? এখানে বাহু হবে 2:3, আর আমরা জানি বাহু যা কর্ণ তাই, এখানে সঠিক আনসার কি হবে? 2:3। একদম শর্টকাট না? চলো, বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল একই বলেছে। দেখো এখানে আয়তন বলেছে, তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য বের করে কত হবে? 1:3, তাই তো? এবার ক্ষেত্রফল বলেছে, তাহলে ক্ষেত্রফল কি হবে? 1:9, কারণ স্কোয়ার করে দিলে হয়ে যাবে। অপশন নাম্বার সি একদম সেকেন্ডে উত্তর। এটা আরআরবি গোরক্ষপুর পরীক্ষা এসেছে, বোঝা গেল? তাহলে টোটাল আমরা কিন্তু এখানে 20টা প্রশ্ন আলোচনা করলাম, টোটাল 20টা প্রশ্ন আলোচনা করলাম। আরো বেশ কিছু প্রশ্ন আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে নেক্সট ক্লাসে করে দেবো। ওকে, তো আমি আবারও বলছি, তোমরা কিন্তু ইউটিউবে ক্লাস করছো, যদি যারা ম্যাথ ভালো করে শিখতে পারছো না, বেসিক থেকে অ্যাডভান্স শেখার জন্য অবশ্যই আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। আর অ্যাডমিশনের জন্য তোমাদেরকে 9647300217, সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শেখানো হবে, হাতে ধরে ধরে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখতে পারবে। শুধু ম্যাথ নয়, শুধুমাত্র ম্যাথ নয়, এখানে তোমরা 5টা সাবজেক্ট, টেটের জন্য যে 5টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টই ক্লাস করতে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।